сейчас перемены, которые не было в течение 100 лет. Там, где вместе ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের যুদ্ধ, চীন ও রাশিয়ার কেন মধ্যস্থতা করছে? это ни с какой муки. চীন ও রাশিয়া দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের সমর্থক, কিন্তু সম্প্রতি নতুন অনেকটাই ভিন্ন রকমের ভূমিকা দেখা যাচ্ছে বেজিং ও মস্কোকে। প্রায় 1 বছর আগে গাজায় সম্প্রতি যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও ফিলিস্তিনিদের সংঘর্ষে তারা অবতীর্ণ হয়েছে মধ্যস্থকারী হিসাবে। জুলাই মাসে হামাস, ফাতাহ এবং অন্যান্য প্রায় 1 ডজন ফিলিস্তিনি গোষ্ঠী মিলে চীনের রাজধানী বেজিংয়ে একটি অস্থায়ী চুক্তি স্বাক্ষর করে। গাজায় যুদ্ধ শেষে সেখানকার প্রশাসনের জন্য একটি জাতীয় পুনর্মিলনের অন্তর্বর্তী সরকার গঠনের লক্ষ্যে এই চুক্তি হয়েছিল। এই গোষ্ঠীগুলো একই ধরনের চুক্তির জন্য ফেব্রুয়ারিতে মস্কোতেও বৈঠক করেছিল। চীন ও রাশিয়া উভয়ই ইরান, সিরিয়া এবং তুরস্কের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিমাত্রার খেলাধুলাদের সাথেও সম্পর্ক বজায় রেখেছে। প্রতিদ্বন্দ্বী পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বেইজিং বা মস্কোর কেউই হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসাবে বিবেচনা করে না। তাই হামাসকে সংলাপে আমন্ত্রণ জানাতে কোনোই সমস্যা নেই চীন ও রাশিয়ার। তবে এই ধরনের মধ্যস্থতায় কোনো বাস্তব ফলাফল হবে কি? বিশেষজ্ঞরা অবশ্যই সেটা সম্ভব নয় বলে মনে করেন। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, চীন ও রাশিয়া এই হস্তক্ষেপের মাধ্যমে কি করতে চাইছে? এক্ষেত্রে তাদের দুইটি প্রধান উদ্দেশ্য হয়েছে আন্তর্জাতিক প্রভাব অর্জন এবং বিশ্বের আমেরিকা ও পশ্চিম শক্তিদের প্রতিহত করা। কেন ইসরায়েলের হামলা চালাচ্ছে বিস্তারিত জানুন। কেন ইসরায়েলের উপরে হামলা চালাচ্ছে বিস্তারিত জানুন। গাজার অব্যাহত ইসরায়েলি বিমান হামলায় সেখানে যে এক মানবিক বিপর্যয়ের সূচনা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কয়েকদিন ধরে বিমান হামলার পর ইসরায়েলি প্রশাসন এই স্থল অভিযোগের পরিকল্পনা করেছে।